ইসলাম যেখানে প্রশ্নবিদ্ধ, ইসলামের মৌলিক বিষয় যেখানে ক্ষতিগ্রস্ত হবে বা বাধাপ্রাপ্ত হয়, এরকম কোনো উসুলে তোমার আমার কখনো ঐক্য হতে পারে না। এখন যে কথাগুলো আমি বললাম, এগুলো কি ইসলামের মৌলিক বিষয় না? কেউ যদি কাদিয়ানি হয় সে কি আর মুসলিম থাকে? কেউ যদি ঈসাই মুসলিম হয় মুসলিম থাকবে? কেউ যদি চরম সুদখোর হয়, সে তো আল্লাহর সাথে যুদ্ধ করতেছে, রাসূলের সাথে যুদ্ধ করতেছে, সে কিভাবে মুসলিম হতে পারে? কেউ যদি এরকম পশ্চিমা তন্ত্রমন্ত্রের পূজা করে, সে কি আর মুসলিম থাকতেছে নাকি? ফাসেক হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে, এই সূরা থেকে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে যে আজকের বিশ্বেও, আজকের এই জামানাতেও কোনো অবস্থাতেই এই কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক এরকম কোনো তন্ত্রমন্ত্রের ফাঁদে আমাদেরকে পা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ শরিয়া দিয়েছেন, পরিপূর্ণ কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ সমাধান দিয়েছেন। আমার অন্য কারো কাছ থেকে সমাধান ধার করারও কোনো দরকার নেই।